আপনাদের যে কোনো একটা বক্তার বক্তব্য তার টেনে এনে এই যে মুফতি ফয়জুল করিম চরমনাইয়ের, আমি তো আপনার বক্তব্য যদি আমি ধরি এখন কাটিং করে জোড়াতালি দিয়ে যদি প্রচার করি, তাহলে আমি প্রমাণ দিব আপনি হাজার জায়গায় ইসলামের অবমাননা করেছেন, কোরআনের অবমাননা করেছেন, রাসূলের অবমাননা করেছেন, রাষ্ট্রবিরোধী বয়ান দিয়েছেন, শত শত দেখাইতে পারবো। আমি তো মুফতি ফয়জুল করিমে কোনো টুকরা আইনে কোনোদিন বলি নাই। একদিন এর আগে আপনি আমাকে বললেন যে পিঠের চামড়া তুলে ফেলবেন। এই নিয়ে আপনাদের জাতীয় নেতার মুখের ভাষা, আপনারা জাতিকে নেতৃত্ব দিবেন, সভ্য বানাবেন, তাই না? এখন কথা হলো এনাদের এত ক্ষোভ কেন, এত রাগ কেন? আসল কথাটা কিন্তু ওনারা বললেন না। ধর্ম ব্যবসা এই কথাটা আমি বলেছি, এ দিনের বিনিময় নেওয়া যাবে না। সোজা কথা, এটা এখন থেকে আওয়াজ উঠবে, ধর্ম ব্যবসা নিষিদ্ধ করা হোক। ধর্ম ব্যবসা বলতে মাদ্রাসা শিক্ষকতা না, এটা আমি কিন্তু আবার একদম ক্লিয়ার করে দিচ্ছি, মাদ্রাসা শিক্ষকতা করা না। ধর্ম ব্যবসা মানে হচ্ছে আল্লাহর কোরআনের এই আয়াতকে পুঁজি করে শুধু কোরআনের প্রসার, নামাজের ইমামতি করে বা অন্যান্য ধর্মীয় কাজ করে টাকা নেওয়া যাবে না। সোজা কথা, যেটা ইবাদতের সঙ্গে সম্পর্কিত। একদম ডিরেক্ট হাদিস আছে এবং ইমাম আবু হানিফার রায় আছে যে ইবাদতের সঙ্গে সম্পর্কিত, যেটা আপনার উপরেও ফরজ, যেটা আপনার উপরেও ওয়াজিব, আপনিও করতে হয় একজন মুসলমান হিসেবে, এই কাজ করতে গিয়ে আপনি টাকা নিতে পারেন না। এটা একদম পরিষ্কার আমার কথা না। আগে আপনারা ওই ফতোয়াগুলা, ওই রায়গুলা উল্টাই দেন, তারপরে আমি সেটা বিবেচনা করব। কিন্তু এই কথাটা আপনারা বলেন না কেন জাতির সামনে, যে ধর্মকে ব্যবহার করে কোনো স্বার্থ উদ্ধার করা যাবে না? আপনারা জানেন যদি এই সত্যটা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আপনাদের কিন্তু একেবারে শেষ। আপনাদেরকে আর কেউ নিকৃষ্ট কোনো কাজেও পাবেন আপনাদের, কারণ আপনাদের সে যোগ্যতাই তো নাই।